আয়শা, আমার কথাটা শোনো। কিচ্ছু শুনতে চাই না। আমি তো কোনোদিনই তোমার কেউ হয়ে উঠতে পারিনি, কেউ না। না আয়শা, তুমি ভুল করছো। আমি কোনো ভুল করছি না। তুমি তুমি আমায় সব মিথ্যে বলছো। আমি যদি সত্যি তোমার কেউ হতাম, তাহলে ওই দিন বিয়ে বাড়িতে আমার সাথে ওরকম ব্যবহার করতে পারতে। আমার সেদিন ঘেন্না হচ্ছিল অগ্নি, ঘেন্না। আমি জানি না সেদিনকে কিভাবে কি হয়ে গেল। তুমি বিশ্বাস করো, আমাকে তুমি ক্ষমা করে দাও আয়শা। আই এম এক্সট্রিমলি সরি। আর কতবার সরি বলবে বলো তো অগ্নি? ও বাড়িতে যাওয়ার পর থেকে দিনের পর দিন আমি তোমার অত্যাচার সহ্য করেছি, কোনোদিন একটা কথাও কাউকে বলিনি। আমি তো আমার ঘর বাড়ি কাছের মানুষ সবকিছু ছেড়ে তোমার কাছেই গিয়েছিলাম, সুখের ঘর বাঁধবো বলে, যা প্রতিটা মেয়েই স্বপ্ন দেখে থাকে। কিন্তু তুমি আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে। কেন? কেন অগ্নি? কোন অধিকারে? অগ্নি, আমার বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। আজ আমি আমার মায়ের সাথে তোমার জন্য লড়ছি। কেন জানো? কারণ আমার মন বলছে তুমি নির্দোষ। আমার মন বলছে তুমি খুনি নও, তুমি খুন করতে পারো না। প্লিজ অগ্নি, প্লিজ, ফর গড সেক, তুমি একটু সহযোগিতা করো আমার সাথে। তুমি বলো, সত্যি করে বলো, সেদিন রাতে কি হয়েছিল? কেন তুমি সেদিন নার্সিং হোমে গিয়েছিলে? বলো অগ্নি, বলো, না হলে এরপর অনেক দেরি হয়ে যাবে। আমি কি করব তখন? আমার তো তুমি ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নেই। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বোধহয় অগ্নিসাক্ষী রেখে বিয়ের সব মন্ত্র ভুলে গেছো। আমি কিচ্ছু ভুলিনি। চার পাকে বলেছিলাম তুমি আমাকে যেখানে যেভাবে রাখবে আমি তোমার সাথে ছায়ার মতো থাকবো। 5 পাকে বলেছিলাম তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী হব। 6 পাকে বলেছিলাম জো মেলে আমি তোমার আগে যাব। আজ থেকে তোমার সব বিপদ আমার। আর 7 পাকে বলেছিলাম আমার অস্থি মজ্জায় শুধু তোমার অধিকার। বলো অগ্নি, বলো, তোমায় ছাড়া আমি কোথায় যাই? ম্যাডাম চলুন চলুন ম্যাডাম, সময় হয়ে গেছে।
আঙ্কেলের কথাটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। কিন্তু অ্যাকশন প্ল্যান নাম্বার 2, তোমাকে অগ্নির পাস্ট ডিটেইলটা জানতে হবে। প্লিজ বলো, চুপ করে থেকো না। আমি তো তোমায় বললাম আয়েশি, অন্য কারোর ক্ষতি হতে দিতে পারি না। তুমি এখানে? কি চমকে গেলে? না, আমি জানতাম তুমি আসবে। মানলাম, কিন্তু সব কথা কি এই রাস্তায় দাঁড়িয়ে বলবো? প্লিজ তুমি গাড়িতে ওঠো। আজ এখন যে কথাগুলো বলতে চাইছো, গতকাল রাত্রে সেই কথাগুলো বললে না কেন? দেখো, বাড়িতে বলতেই পারতাম, কিন্তু সেই পরিস্থিতিটা ছিল না, আর আমি অনুষ্ঠির সামনে কথাগুলো বলতে চাইনি। দেখলে তো কিভাবে ও রিয়াক্ট করলো। সৌভিকদা, ওসব কথা এখন থাক। দেখো, আমি তোমাকে সবটা বলতে চাই, প্লিজ তুমি গাড়িতে ওঠো। দাঁড়িয়ে থেকো না, প্লিজ ওঠো, প্লিজ। ঠাকুর, সুখে দুঃখে আমাদের এই পরিবারটাকে তুমি তো বুক দিয়ে আগলে রেখেছ। আমার উপটাকেও তুমি দেখো, ওর বুকের ভেতরে যে আগুন জ্বলছে, তাকে শান্ত করো ঠাকুর। প্রার্থনার বহর দেখো না, মায়ের কাছে কিছু চাইতে পারলেই খুশি। জন্ম ভিখিরি সবকটা। মেয়েটাকে একটু স্বস্তি দাও, আমার দিদি ভাইকে শক্তি দাও, ও যেন জীবনের সব বাধা বিপত্তি পেরোতে পারে, তোমার প্রতি অচল অটুট বিশ্বাসে যেন এগিয়ে যেতে পারে। চেয়ে কি আর কিছু পাওয়া যায়? কেড়ে নিতে হয়, যেমন আমি নিচ্ছি। আমি সে যেন ভালো থাকে মা, অপু যেন ভালো থাকে। আমার ছেলে মেয়ে দুটো তুমি মঙ্গল করো, ওদের মধ্যে স্থির করো মা, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, এবাড়ির আর সকলের মতো মাথা উঁচু করে বাঁচতে পারে ঠাকুর। এ বাড়ির সবকটা মানুষ যেন তাদের কর্মের ফল ভোগ করে মা। এ বাড়ির সুখ শান্তি আনন্দ অহংকার একেবারে যেন ছারখার হয়ে যায় মা। মা, ও মা, কোথায়? এই যে বলছি, বাড়ি থেকে কি চায়ের পর্ব উঠে গেল? তা কেন, দাঁড়া দিচ্ছি, এই তো জল চাপালাম। তবে মা, তোমরা যাই করো আর নাই করো, চায়ের ব্যাপারে কিন্তু তোমরা টোটাল ফেলিয়ার। আরে বাবা, চা করতো আমার জেঠি, আরে মুখে দিলেই যেন অমৃত। মায়ের কাছে মাসির গপ্প হচ্ছে, তাই তো? ও হ্যাঁ রে, সুজনের কাছে শুনলাম কেসটা নাকি দু একদিনের মধ্যে কোর্টে উঠছে আবার। ও সন্দীপ, তোর বাবাকে একটু সামনে রাখিস। মানে দেখলি তো সেদিনকে ছেলে মানুষের মতো বলে আমি যাবো আমি যাবো, কিন্তু বায়না করছিল না, তো বারণ করতে হবে তো। আমার বারণ শুনবে না তো, তোরাই ভরসা, খুব করে বুকে বাড়িতে রেখে দেবে। বৌদি, চা দাও। এই যে লবাব পুত্র এল। কি হলো? ও বৌদি, বৌদি, চা দাও। চা দাও। এই তো চা চলে এসেছে। তোমার আদরের আদরের আদরের। কি হলো? আচ্ছা, দাও না। দাও না। এই, চাটা দাও। চা দাও। শোনা আগে, কি হলোটা কি? চাটা দেবে তো? গালটা দেখো, কি গালটা দেখো। কি
যাও তাড়াতাড়ি মুখটা ধুয়ে এসো আর শোনো এবার তুমি গোপটাও কাটো যাও যাও হ্যাঁ গোপ? গোপ আমি জানতাম গোপ বলেই গোপ বলে আকাশ থেকে টপ করে তিনি পড়বেন। আচ্ছা তোর মনে হয় না কতদিন বিয়ে হয়েছে তোর বল? হ্যাঁ কেন? তোর মনে হয় না যে এই খোঁচা গোপ নিয়ে এখানে সব বলে বোঝাতে হবে? যা গিয়ে গোপটা কেটে আয় যা। যাও 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 তারপর দেখো না যাও তোরা হাসবি না তো? সেটা ভেবে দেখবো, যা। হাসবো না যাও যাও তো মর্নিং এভরিবডি। আরে গুড মর্নিং মিস্টার ভাগ্নে, কি ব্যাপার? আমার চাটা নিয়ে চললো। আমু একটা গুড নিউজ আছে। বুঝতেই পেরেছি হাসি মুখ যখন। বল। দাদু কল করেছিল। তাই নাকি? এই অধিকারী কনস্ট্রাকশনসে আবার রিস্টার্ট হচ্ছে। বাহ এক্সেলেন্ট, খুব ভালো খবর। আর অফিসটা কোথায় হচ্ছে জানো? কোথায় রে? এই কলকাতায়। আরে বাবা, তার মানে তুই বিজনেসম্যান হতে চলেছিস। হ্যাঁ গো, ওকে তো এবার একটু সঙ্গে বুঝে চলতে হবে না? মামু তুমি না যাকে শোন, তুই বিজনেস টাইকুন হতে চলেছিস, আবার টাইফুন হয়ে যাস না। আবার শুরু করলে শোন না বলছি যে তুই তো আমেরিকা দিকে এমবিতে করে এসেছিস, তাহলে সেটা কাজে লেগে যাবে। হ্যাঁ এটা খুব ভালো হলো গো, যোগাযোগটা। কি বলছো কি তুমি সৌভিকদা? ঠিকই বলছি, শুধু অ্যাক্সিডেন্ট নয়, তোমার মামার বিয়েটাতে অগ্নিকে আমি ফোন করে ডেকেছিলাম নার্সিংহোমে। তার কারণ আমি ওকে বারণ করেছিলাম। অ্যাকচুয়ালি সেদিন রাতে আমি আমার এক পরিচিতের সিরিয়াস কন্ডিশন ছিল, নার্সিংহোমে আপডেট করাতে হতো। সেদিন আমার পাশে কেউ ছিল না, তাই আমি অগ্নিকে ফোন করে ডেকেছিলাম। কিন্তু সৌভিকদা, এই কথাটা সবার সামনে বলতে বাধা কোথায়? বাধা আছে আয়ুষী, বাধা আছে। এই কথাগুলো অনুশ্রী জানতে পারলে আমাকে সন্দেহের চোখে দেখবে, আমাদের সম্পর্কটা ভেঙে যেতে পারে। সৌভিকদা, তুমি কি বলছো? আমার মাথায় কিছুই ঢুকছে না, কিছু বুঝতে পারছি না আমি। দেখো, এটা অগ্নির জীবনের প্রশ্ন, আর এই সময় অন্তত প্লিজ তুমি চুপ করে থেকো না। দেখো, এই মুহূর্তে সত্যিটা আমার জন্য জানাটা খুব দরকার সৌভিকদা। প্লিজ। বেশ, বলছি। মঞ্জু, মুনমুনের মা, আমরা দুজনে একই সাথে একই কলেজে পড়তাম। সেখানে পরিচয়, তারপর বন্ধুত্ব, তারপর আচ্ছা ঠিক আছে, এটা এখন আমার কাছে থাক। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, যাও তাড়াতাড়ি গিয়ে খেতে বসো, পরে আমার কাছ থেকে নিয়ে নিও, কেমন? যাও 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 যাও। এসবের মানে কি? কে এই মিষ্টি মা? মুনমুনের সাথে এর কিসের সম্পর্ক? মুনমুনকে বোর্ডিংয়ে রেখে আসা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। শ্রী ওকে মন থেকে মেনে নিতে পারছিল না, আর তার আঁচ ক্রমশ আমাদের সম্পর্কে এসে লাগছিল। পালিয়ে যাচ্ছ তাহলে? এত বড় একটা গল্প বলতে পারলে, কিন্তু আমার কটা প্রশ্নের উত্তর নেই তোমার কাছে। ঝটপট রেডি হয়ে নাও। আমরা কি কোথাও যাব? আমি, তুমি, মা তিনজনেই যাব। আমরা কেউ কোথাও যাচ্ছি না মুনমুন। মিষ্টি মা বলতো আমার ছেলে কোথাও যাবে না, তারপর চলে গেল একদিন। আচ্ছা সৌভিকদা, আজকে এখন আমাকে যে কথাগুলো বললে, সেটা দিদিভাইকে কোনোদিনও বলেছো? বলেছি, কলেজ থেকে একবার ট্রেকিংয়ে গিয়েছিলাম পাহাড়ে। সেবার পাহাড়ে শুরু হলো প্রচণ্ড দুর্যোগ।
আমাদের দলে অনেকে মারা গেল, আমি আর মঞ্জু ছিটকে গেলাম দল থেকে। প্রায় 7 দিন আমরা একসাথে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। প্রতিটা মুহূর্তে মৃত্যুকে ফেস করেছি, কেউ কোথাও নেই। সব বাধা, সব আইন, সব শিক্ষা দীক্ষা সমস্ত কিছু মিথ্যে হয়ে গেছে। বেঁচে থাকাটাই যখন দুঃস্বপ্নের মতো, তখন দুজনের আশ্রয়ে বাঁচতে চেয়েছিলাম। একে অপরকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। তোমাদের দুজনের মধ্যেকার দূরত্বটা আমি লক্ষ্য করেছি, ইনফ্যাক্ট একবার নয় একাধিকবার। আসলে সৌভিকদা, সেই সময় আমি এমন পরিস্থিতির মধ্যে ছিলাম যে তোমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলে উঠতে পারিনি। কিন্তু আজ আমি বুঝতে পারছি কেন আমার সব প্রশ্নের উত্তরে অগ্নি চুপ করে থেকেছে। কিছু বলবে বলেও বলে উঠতে পারেনি। আজ আমার প্রথমবার নিজেকে অগ্নির স্ত্রী ভেবে গর্ববোধ হচ্ছে। সত্যি বলছে আয়ুষী? অগ্নি শুধু আমাকে বাঁচানোর জন্য নিজে খুনের দায় মাথায় নিয়েছে। ওর কাছের লোকেরা ওকে ভুল বুঝেছে, অপদস্থ করেছে। আয়ুষী দিনের পর দিন আমার অপরাধ বোধের মাত্রাটা বেড়েই চলেছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। সবার সামনে কোর্টে সমস্ত কথা বলে দিলাম, কিন্তু তারপরেও অগ্নি না। আয়ুষী, আমি আর চুপ করে থাকবো না। আমার যা হয় হোক, আমি সবার সামনে সব কথা বলে দেবো এবার। না সৌভিকদা, তা হয় না। কিন্তু কেন? তোমার কিছু হলে দিদিভাই, মুনমুন, ওদের কে দেখবে? কার ভরসায় থাকবে ওরা? কিন্তু অগ্নির কিছু হলে? অগ্নির কিচ্ছু হবে না, কিচ্ছু না। তোমাদের সবাইকে বাঁচাতে অগ্নি যখন এতটা কষ্ট সহ্য করতে পেরেছে, তখন আমরাও অগ্নিকে বাঁচাতে কোনো না কোনো পথ ঠিক খুঁজে বের করব। আয়ুষী, না সৌভিকদা, এই প্রথমবার আমি অগ্নির লড়াইয়ে সামিল হওয়ার সুযোগ পেয়েছি। ওর এতদিনের স্যাক্রিফাইস, এতদিনের সাফারিং আমি কিছুতেই মিথ্যে হয়ে যেতে দেব না, কিছুতেই না। দেখালি আমাকে আজ জামাই আর বৌমা একসাথে রাস্তায় এত গডে হয়ে কি এমন পিরিতের কথা বলছে রে মা?